অবুজমান কার পিছনে তুমি ছুড়ছ দিবারাতি পাগল মন কার পিছনে তুমি ছুড়ছ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার পিছনে তুমি ছুড়ছ দিবারাতি সাদের বসত ভিটা করে রঙিন দালান কোটা সাদের বসত ভিটা করে রঙিন দালান কোটা ওরে সব ছাড়িয়া যাইতে হবে কথা বলেন ঠিক কিনা সব ছাড়িয়া যাইতে হবে পড়ে রবে সবই কার পিছনে তুমি ছুড়ছ দিবারাতি পাগল মন কার পিছনে তুমি ছুড়ছ দিবারাতি ছেলে কাঁদবে কাঠি ধরে মেয়ে কাঁদবে বিলাপ করে ছেলে কাঁদবে কাঠি ধরে মেয়ে কাঁদবে বিলাপ করে ওরে ছেলে মেয়ের কান্না দেখে আমন ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতি বেশি কার পিছনে তুমি ছুড়ছ দিবারাতি লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে নবীজির মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন আমি কুরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসটা নসিব করে দেবেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদৌস। কারা পাবে? তারাই পাবে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। এই দুইটা কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মালিক বানিয়ে দেবেন সুবহানাল্লাহ। এখন ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাসী। আমরা ঈমান আনেছি কার উপর? আল্লাহর উপর। এটা আমরা বিশ্বাস করিনি। আল্লাহ তাআলার উপর ঈমান আনছি এবং তার জান্নাত জাহান্নামের উপর ঈমান আনছি। তিনি যে একজন রসুল পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে, সে রসুলের প্রতি আমরা ঈমান আনছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই ঈমানদার। এটা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, আমরা অবশ্যই ঈমানদার। তার কারণে ঈমানদার না হলে আজকে এই জায়গার ভিতরে আমরা বসতে পারতাম না।
তাহলে আল্লাহ বলেছেন যারা দুনিয়াতে ঈমান আনবে আর নেক আমল করবে, এই দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে। এখন দুনিয়াতে দেখেন তো দেখি ঈমানদার বান্দা আসেনি। আজকে দুনিয়াতে আমরা ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানটার আমরা বিক্রি করে দিয়েছি। 1 টাকা 2 টাকা 5 টাকা 1000 টাকার নোট দেখালে আমাদের ঈমানটা বিক্রি হয়ে যায়। দুনিয়াতে দেখবেন এমন ঈমানদার আছে না, মিথ্যা সাক্ষ্যটাকে সত্য বানায়া মামলা করে, আছে না নাই? এমনও কিছু ঈমানদার আছে মিথ্যা সাক্ষ্যটাকে সত্য বানায়া দাবি করে। এই তো আর মাত্র কয়েকদিন ঈমান বিক্রি করার আসবে দিন। এই যে সামনে নির্বাচন আসতেছে না, দেখবেন একজন ঈমানদার কয়েকজনের কাছে ভোটটা বিক্রি করে দিবে। সকালে একদল আসবে, ভাই আমি তোমার কাছে ভোট চাই, আমাকে একটা ভোট দিতে হবে, এই কথা বলিয়া তাকে একটা লাল চা খাওয়াই। ঈমানদার বান্দা চিন্তা করে, লোকটা তো খুব ভালো, আমার কাছে ভোট চাইলো, আবার আমাকে একটা লাল চাও খাওয়াই দিল, ঠিক আছে ভাই তোমাকে ভোটটা দেব। দুপুরবেলায় আবার আর এক প্রার্থী আসছে, আসার পর বলছে, ভাই কেমন আছেন? কই ভালো আছি। কই আগে বসুন। এবার আল্লাহর বান্দা তাকে একটা দুধ চা খাওয়াই দিয়েছে, দেওয়ার পর তার কাছে ভোট চেয়েছে। ঈমানদার বান্দা চিন্তা করতেছে, হাই রে সকালবেলা খেলাম লাল চা, এখন তো খেলাম দুধ চা, লোকটা তো এটাই ভালো দেখা যায়, ঠিক আছে ভাই আমি ভোটটা তোমাকেই দেব। এরকম ঈমানদার আছে না? আবার দেখবেন বিকালবেলায় আর এক প্রার্থী আসছে, আসার পর সুন্দর করে জিজ্ঞাসাবাদ করাইয়া তাকে একটা কফি খাওয়াইয়া দিয়েছে। এখন ঈমানদার বান্দা চিন্তা করতেছে, হাই রে সকালবেলা খেলাম লাল চা, দুপুরবেলা খেলাম দুধ চা, আর বিকালবেলায় আমাকে কফি খাওয়াইলো, ভোটটা তোমাকেই আমি দেব, কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরকম ঈমানদার বান্দা আছে না নাই? বহু ঈমানদার বান্দা এরকম আছে, একটা ভোট 3-4 জন কাছে বিক্রি করে দেয়। এরকম ঈমানদার আছে না নাই? আপনাদের সমাজে আছে কিনা তা জানি না, কিন্তু আমাদের দেশের ভিতরে এরকম বহু ঈমানদার বান্দা আছে। আরে ভাই, সাহাবীরা ঈমানের জন্য অনেক কষ্ট করেছেন। সাহাবীরা ঈমান অর্জন করতে যায় নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, কত রক্তিত হয়ে গিয়েছেন, এরপরও তারা ঈমান ছেড়ে দেয় নাই। আর আপনার আমি ঈমানদার দাবি করি, ঈমানদার হয়েছি, ঈমানটা এতই দুর্বল হয়ে গিয়েছে, আমাদের ঈমানটা এতই দুর্বল হয়ে গিয়েছে, যেখানে সেখানে ঈমানগুলো বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধু, সাহাবীদের দিকে লক্ষ্য করুন, সাহাবীরা কেমন ঈমান অর্জন করেছে। আর তুমি আর আমি অত মুসলমান, তোমার আমার ঈমানটা কেমন, একটু সাহাবীদের সঙ্গে মিলায়া দাও। নবীজির একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত কালো সাহাবী ছিলেন, খাটো মানুষ ছিলেন, তার ঠোঁট কোনো ফাটা ফাটা ছিল। আরে বেলাল আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে, শুধুমাত্র ঈমানকে মজবুত করে ধরেছে। সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমনে দামি হয়ে গেছে, বেলাল আল্লাহ তাআলার কাছে কেমনে দামি হয়ে গেছে, দেখেন কত বড় দামি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেলাল কত দামি হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর মুয়াজ্জিন ছিলেন, তিনি আজান দেন। বেলালের আজান শুদ্ধ হয় না। বেলাল যখন নাকি ইসলাম গ্রহণ করেছে, ওই সময় কোনো সাহাবী বেশি ছিলেন না, অল্প কিছু সাহাবী ছিলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর মুয়াজ্জিন ছিলেন, বাইতুল্লাহে তিনি আজান দেন। আর আপনার আমার নবী তিনি ইমামতি করেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছেন, একদিন 2 দিন কয়েক বছর যাওয়ার পর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, বেলালের আজান তো সহি শুদ্ধ হয় না,
বেলাল যখন আজান দিয়েছে, বেলাল যখন মুয়াজ্জিনের দায়িত্ব নিয়েছিল, ওই সময় আপনার ওইরকম কোনো সাহাবী ছিল না। আর এখন তো অনেক সাহাবী রয়েছে, অনেক কণ্ঠওয়ালা সাহাবী রয়েছে, হাফেজ মাওলানা মুফতি সাহাবী রয়েছে। এদেরকে দিয়া যদি আপনি মুয়াজ্জিনের দায়িত্ব দেন মনে হয় ভালো হয়ে যাবে। আল্লাহর নবী একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর নবী আমার বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল তুমি আর আজ থেকে মসজিদে আজান দিও না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনিয়া বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, আজ থেকে আমি মসজিদে আজান দিব না, ঠিক আছে, কিন্তু নবী আপনি আমাকে ভুলে যান না, আপনি আমাকে ভুলে যান না। নবী আমার এই কথা বললেন, বেলাল আজ থেকে একটা নতুন একটা মুয়াজ্জিন নির্ধারণ করে দিয়েছি। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ সিজদা পড়িয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, তোমার ঘর থেকে আমি দায়িত্ব থেকে বিরত হয়েছি, আল্লাহ তুমি আমাকে ভুলে যেও না, আমি বেলাল তোমাকে ভুলতে পারি না। আমার ভাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এরকম ভাবে বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন বেলালের দোয়া কবুল করে নিয়েছেন। এবার দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। নতুন একটা মুয়াজ্জিন জোহর আজান দিয়েছে, মাগরিবের আজান দিয়েছে, এশার আজান দিয়েছে, কিন্তু নবী আমার প্রতিদিন তাহাজ্জুদ নামাজটুকু আদায় করিয়া ফজরের ওয়াক্তের জন্য অপেক্ষায় বসে রইলেন। নতুন একটা মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছেন, কিন্তু ফজরের ওয়াক্ত হয় না। জিবরাইল আসিয়া আপনার আমার নবীর কাছে ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই জায়গার ভিতরে এরকম করে বসে আছেন কিসের জন্য, কিসের অপেক্ষায়? নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল আমি তো ফজরের ওয়াক্তের জন্য বসে রয়েছে। জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, আজকে কি দুনিয়াতে আজান হয় নাই? নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল কি বলো, আজকে তো দুনিয়াতে 16তে কণ্ঠে আজান হয়েছে। এবার জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, আজকে দুনিয়াতে আজান হয়েছে, কিন্তু এই আজানের শব্দগুলো আসমানে পৌঁছে নাই। নবী আপনি যে ফজর ওয়াক্তের জন্য অপেক্ষায় রয়েছেন, ও নবীজি, আজকে সেই যে আপনি ফজরের ওয়াক্তের জন্য অপেক্ষায় রয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন জীবজন্তু বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতগুলো আর কখনো সূর্য দেখতে পারবে না। নবী গো, আপনার চাবি বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফজরের ওয়াক্ত করে দিবে না। আমার বন্ধুগণ, এবার নবীজি বেলালকে ডাক দেন, বেলাল আয়, আমি তোমার কাছে ভুল করেছি, তোমার কাছে মাফ চাই। বেলাল রে, মসজিদে আজান দিয়ে দাও। বেলাল মসজিদে আজান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বেলালের আজান দেওয়ার পর আল্লাহ তাআলা ফজরের ওয়াক্ত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর কাছে দামি হইতে হলে সুন্দর চেহারাওয়ালা হইতে হয় না। আল্লাহর কাছে দামি হইতে হলে বড় লোক হতে হয় না। আল্লাহ তাআলার কাছে দামি হতে হলে একটা দিন মজুরিও মানুষ আল্লাহর কাছে দামি হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, আল্লাহ তাআলার কাছে এমনি দামি হয় না। বেলাল অনেকগুলো ইমানের পরীক্ষা দিয়েছে, সব পরীক্ষায় বেলাল পাস করেছে। সব পরীক্ষার কথা বলা যাবে না, একটা পরীক্ষার কথা বলে আমি আলোচনাগুলো শেষ করে দেব। এই মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়ার ছাগল বেড়া ওর দুম্বাগুলো লালন পালন করতেন। আর বেলালকে একটা গল ঘরের ভিতরে থাকতে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় উমাইয়ার ছাগল বেড়া ওর দুম্বাগুলো মাঠের ভিতরে চড়ায় ঘাস খাওয়ায়। আবার রাতের বেলায় সবগুলো গোছাইয়া বেলাল রাতের বেলায় শুয়ে পড়ে। আবার যখন গভীর রজনী হয়ে যায় গো, বেলাল ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া যায়। নামাজটুকু আদায় করিয়া বেলাল জিকির আজকারের ভিতরে বসে রয়। একদিন হঠাৎ করে বেলালের মালিক উমাইয়া বেলালের দিকে লক্ষ্য করে দেখে গো, বেলালের ঘরের ভিতরে আসমান থেকে নিয়ে বেলালের যে স্থানগুলো আছে সে স্থান পর্যন্ত নূরের আলোকিত দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে উমাইয়া আস্তে আস্তে আসা শুরু করলেন। দেখি আমার ঘরের ভিতরে এত সুন্দর আলোকিত দেখা যায়, তার কারণটা কি? এবার উমাইয়া যখন নাকি বেলালের ঘরের ভিতরে আসলো, আসার পর থেকে দেখি বেলাল তসবিহ একটা হাতে নইয়া মুহাম্মাদের আল্লাহর নামগুলো জপতেছে। এমন সময় উমাইয়া বেলালকে কোনো কিছু বললেন না। সকালবেলায় বেলালকে ডাক দেয়, বেলালকে ডাক দেন, বেলাল এদিকে চলে আসো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিকের নিকট কাছে যখন চলে যায়, এবার উমাইয়া ডাক দিয়ে কই, বেলাল রে, রাতের বেলায় আমি দেখলাম তুমি নাকি মুহাম্মাদের আল্লাহর নাম তুমি জপতেছো। তুমি কি মুহাম্মাদের আল্লাহর প্রতি তুমি ঈমান আনছনি? মুহাম্মাদের প্রতি তুমি ঈমান আনছনি? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে ডাক দিয়ে কয়, মালিক, আপনি হলেন দিনের বেলায় আমার মালিক, আর আমার আসল মালিক যিনি, তিনি আপনাকে সৃষ্টি কর্ণওয়ালা তিনি। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, মালিক, আপনাকে আমি দিনের বেলায় মালিক হিসেবে মানে, দুনিয়ার মালিক হিসেবে মানে, কিন্তু আমি আসল মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এবার উমাইয়া ডাক দেখো, বেলাল কি বলো রে? সব মানুষগুলো আমাকে আল্লাহ বিনা মানে নেই, আর তুমি আমাকে মানো না। বেলাল, তোমাকে সাবধান করে দিলাম, তুমি ঈমান ছেড়ে দাও, আমার প্রতি তুমি ঈমান আনো। আমার বেলা এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপনাকে মালিক বিনা মানব না, আল্লাহ হিসেবে মেনে নেব না, আমি আপনাকে আল্লাহ হিসেবে মেনে নেব না। এবার উমাইয়া ডাক দেখো, বেলাল, তুমি যদি ঈমান না ছেড়ে দাও তোমাকে শাস্তি প্রদান করব। এবার বেলাল ডাক দেখো, এ উমাইয়া, আমি মুহাম্মাদের প্রতি ঈমান আনছি, মুহাম্মদ আল্লাহর প্রতি ঈমান আনছি। এই ঈমান থেকে যদি আমাকে বিচ্ছিন্ন করতে চাও, আমার জীবনটা যদি তুমি ছিনিবিনি করতে চাও, আমাকে যদি তুমি কতল করতে চাও, এরপরও বেলাল আমি ঈমান ছাড়তে রাজি না। আমার ভাইরা, এবার উমাইয়া ডাক দিয়ে বেলাল রে, ঈমান যদি না ছেড়ে দাও তোমাকে আমি শাস্তি প্রদান করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও উমাইয়া, কি শাস্তি দিবি তুমি আমাকে দাও, কোনো আফসোস নাই। এবার উমাইয়া 4-5 জন যুবকদেরকে ডাক দিল। এবার 4-5 জন যুবককে এক জায়গায় জমা করিয়া ডাক দিয়ে কয়, এই যুবকেরা তোমরা শুনে নাও, এই যে বেলালকে দেখতেছ, এই বেলালকে তোমরা একটা ময়দানের ভিতরে নিয়ে যাইয়া গরম বালুর ভিতরে তুমি শোয়ে রাখবা, আর মাথা থেকে নিয়া পা পর্যন্ত তোমরা পিটাইতে থাকবা, যতক্ষণ পর্যন্ত বেলাল ঈমান না ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা বেলালকে পিটাইতে থাকবা। আবার ভাইরে, এবার নিষ্ঠুর কাফির
বাঁধলেন, বেলালের হাত পাগুলো বাঁধিয়া এবার টানতে আরম্ভ করলেন, মরুর ময়দানে নিয়ে যাইতে আরম্ভ করলেন। গরম বালুর ভিতরে বেলালকে শোয় রাখলেন। বেলালকে ডাক দে, কই বেলাল দে, এবার যদি না ছেড়ে দে তাহলে এই যে চাবুক দেখতেছো, এই চাবুক দিয়া তোমাকে আমরা পিটাইতে থাকব। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমাকে পিটাইব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবো, কাফের বেঈমানের বাচ্চারা, আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই, তোমাদের মায়ের ভয়ে আমি ঈমান ছেড়ে দিব, এটা কখনো হতে পারে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কুটির সঙ্গে বাঁধলেন। বাঁধার পর কাফের বেঈমানেরা ওই চাবুক দিয়ে বেলালের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পিটাইতে আরম্ভ করলেন। আবার ভাইরা, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের ভিতরে পিটন দেয়, তার শরীরের ভিতরে বাড়ি দেয়। আর বেলাল মুখ থেকে আহাত শব্দটুকু বাহির করিয়া দেয়। বেলালের মুখ থেকে আল্লাহর নাম নেওয়া বাদ দিতে পারে না। এবার কাফের বেঈমানেরা বেলালকে পিটায়, বেলালকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বেলালকে পিটাইতে আরম্ভ করলো। কিন্তু সন্ধ্যাবেলায় দেখা যায় বেলালের মুখ থেকে আল্লাহর নাম জপতে আছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ওই সমস্ত কাফের বেঈমানেরা তার মালিকের নিকটে যায়, কয় মালিক গো, এমন একজন ব্যক্তিকে দিয়েছেন, এমন ব্যক্তিকে আমি অনেক পিঠাইলাম, কিন্তু তার মুখ থেকে আল্লাহর নাম নেওয়া বাদ দেয় না, যতই পিঠা দেয় ততই তার মুখ থেকে আল্লাহর নাম জপতেছে, আমরা আর তাকে পিটাইতে পারবো না, মেহেরবানি করে আপনি আমাদেরকে মজুরি দেয়া দেন। এবার মাইয়া তাদেরকে মজুরি দেওয়া হলো। এবার 20-30 জন যুবকদেরকে ডাক দিল, তোমরা এদিকে চলে আসো। 20-30 জন যুবককে যখন এক জায়গায় করল, এবার তাদেরকে ডাকতে কই, এই যুবকেরা তোমরা শোনো, এই যে বেলালকে দেখতেছো, এই বেলালকে তোমরা একটা কাজ করবা, ওই যে একটা উঁচু পাহাড় দেখা যায়, ওই উঁচু পাহাড়ের নিচে বেলালকে শোয়া রাখবা। আর পাহাড়ের উপর থেকে 20-30 মনের একটা ওজনের একটা পাথর গড়াইয়া গড়াইয়া তোমরা বেলালের উপর ছেড়ে নেবা, বেলাল যেন দুনিয়া থেকে একেবারে বিদায় নিয়ে চলে যায়। আবার ভাইরা, এবার 20-30 জন যুবক বেলালকে ধরলেন। বেলালকে ধরার পর হাত পা গুলো বাঁধলেন, হাত পা গুলো বাঁধিয়া পাহাড়ের নিচে শোয়া রাখলেন। আমার ভাইরা, আবার 20-30 জন যুবক 20-30 মনের একটা পাথর একটা পাহাড়ের উপর থেকে গড়াইয়া গড়াইয়া বেলালের উপর ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে যুবকগুলো একটা চিৎকার বেড়ে উমাইয়ার কাছে চলে গেছে, যায় ডাকতে কই মালিক রে, বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, 20-30 মনের একটা ওজন বেলালের মাথার উপরে ছেড়ে দিয়েছি। এবার উমাইয়া ডাক দিব, যুবক শোনাও, তোমরা বিকাল বেলায় বেলালের লাশটাকে তোমরা দূরে ফেলে রাখবা, কেননা ওই জায়গার ভিতরে বেলালের লাশগুলো থাকলে বেলালের শরীর থেকে দুর্গন্ধ বাইরে হয়ে যাইবে। এবার 20-30 মনের একটা ওজনের একটা পাথর যেহেতু ছেড়ে দিয়েছ, বিকাল বেলায় পাথরগুলো সরাইয়া বেলালের লাশটাকে তোমরা দূরে সরাইয়া রাখবা। এবার 20-30 জন যুবকগুলো যখন নাকি ওই বেলালের নিকট চলে যায়, যাওয়ার পর বেলালের ওপর থেকে ওই 20-30 মনের ওজনের পাথর যখন সরাইছে, বেলাল আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা,
এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়ে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, সমস্ত যুবকগুলো বেলালকে ডাকতে কয়, বেলাল কি ব্যাপার? আমরা তো ভাবছি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, কিন্তু দেখা যায় এখনো পর্যন্ত তুমি জীবিত আছো, ব্যাপারটা বুঝলাম না। বেলাল ডাকতে কয়, ও কাফের বেঈমানের বাচ্চারা, তোমরা শোনো, তোমরা যে 20-30 মণ ওজনের পাথর আমার মাথার উপরে ছেড়ে দিয়েছো, ওই পাথর যখন নাকি আমার উপর পড়েছে, আমি তখন অনুভব করলাম ছোট বাচ্চার একটা খেলনা পুতুল আমার বুকের উপরে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যখন উমাইয়ার নিকট চলে গেছে, উমাইয়াকে ডাকতে কয়, বেলাল তো এখনো মৃত্যুবরণ করে নাই, তখন একটা কাজ করো, একটা ঘরের ভিতরে বেলালকে উঠাও, বেলালকে যেভাবে হোক না কেন ঈমান থেকে বঞ্চিত করতেই হবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বিল্ডিংয়ের একটা রুমের ভিতরে উঠানো হলো। ওই জায়গার ভিতরে বেলালকে ডাক দেখো, বেলাল ঈমান ছাড়বা না কি রাখবা? বেলাল ডাক দেখো, আমি ঈমান রাখবো, ঈমান ছাড়বা না। এবার বেলাল রাদিয়াল্লাহু ওই উমাইয়া ডাক দেখো, বেলাল তোমার যদি সাহস থাকে তাহলে তোমার হাত পা গুলো চারদিকে তুমি মেলায়া দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে যখন 4 হাত পা চারদিকে যখন এইভাবে ছড়ায়া দেয়, নিষ্ঠুর কাফের বেঈমান বেলালের হাতের ভিতরে পেরাক মারে রে, পায়ের ভিতরে প্যারাক গুলো মারতে আরম্ভ করে। এবার উমাইয়া ডাক দেখো, বেলাল রে, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি বলো তো মুহাম্মদের আল্লাহর নাম নিতে পারবানি? এবার উমাইয়ার কথাগুলো শুনিয়া বেলাল আল্লাহর নামগুলো যখন নিচে, তখনই ওই উমাইয়া বেলালের জিহ্বাটা টান দিয়ে ধরছে, বেলালের জিহ্বাটা টান দিয়ে ধরিয়া বাহির করে দিয়েছে। ওই সমস্ত কাফির বেঈমান বেলালের জিহ্বার ভিতরে একটা পেরেক মারছে। এর মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার ভিতরে যখন নাকি তাকে যখন পেরাক মারছে, পেরাকটা ছেড়ে দিয়েছে, জিহ্বাটা ছেড়ে দিয়েছে। এবার বেলালের আধা জিহ্বা পেরাকের এই পাশে আর বাকি জিহ্বাটুকু ভিতরে, মাঝখানে পেরাকটা ঢুকায় রাখছে। এরপর বেলাল আল্লাহর নাম নেওয়া বাদ দেয় না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি হাতের ভিতরে পেরাক মারছে, পায়ের ভিতরে পেরাক মারছে, ওই জিহ্বার ভিতরে বেলাল জিহ্বার ভিতরে বেলালের পেরাকটা ঢুকিয়ে পড়েছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আল্লাহর নাম নেওয়া বাদ দেয় নাই। আবার ভাইরা, এবার পর দিয়ে আবু বকর চলে যায়। আবু বকর তাকায় তাকায় দেখি এই ঘরের ভিতরে কে যেন গুনগুন করে আল্লাহর নামগুলো জপতেছে। এবার আবু বকর উকি দিয়ে দেখি কয়েকদিন আগে যে সাহাবী আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর হাতের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই সাহাবীকে এরকম ভাবে নির্যাতন করা হইতেছে। এবার আবু বকর চলে গেছে আল্লাহর নবীর নিকটে। নবীজির নিকটে যাওয়ার পর
নবীকে ডাক দে কয় নবী গো কয়েকদিন আগে আপনার যে সাহাবী কয়েকদিন আগে যে আপনার একজন সাহাবী আপনার হাতের সঙ্গে হাতটা মিলিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই সাহাবীকে কাফের বেঈমানরা তার হাতের ভিতরে পেরাক মারছে তার মুখের ভিতরে পেরাক মারছে আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই নবীজির চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয় ও সাহাবীরা তোমরা চলে আসো এবার সমস্ত সাহাবীরা যখন চলে আসলো নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ভাই এই সাহাবীরা রে কে আসো আমার বেলালকে কিনে নিয়ে আসবা এবার সমস্ত সাহাবীরা ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কিনে নিয়ে আসতে পারবো এবার আবু বকর ডাক দে কয় নবী গো আমি যেহেতু বেলালের কষ্টগুলো দেখছি আপনি যদি অনুমতি দেন আমি আবু বকর বেলালকে কিনে নিয়ে আপনার হাতে আমি দিয়ে দেব আল্লাহর নবী ডাক দে কয় ও আবু বকর শোনো তুমি তো এরকম তোমার কোনো ধন সম্পত্তি নাই টাকা নাই পয়সা নাই তুমি কেমনে তুমি আমার সাহাবী বেলালকে তুমি কিনে নিয়ে আসবা এবার আবু বকর ডাক দে কয় নবী গো আমার সমস্ত সম্পত্তিগুলো আমি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি কিন্তু আমার যে বাড়ি ভিটা আছে এই বাড়ি ভিটা না বিক্রি করা হলো আমি আপনার সাহাবী বেলালকে আপনার হাতে তুলে দেব এবার আল্লাহর নবীর কাছে যখন নাকি ওয়াদা করলেন আবু বকর চলে গেছে বেলালকে কেনার জন্য এবার আবু বকর নবীজির সাহাবীর নিকট যখন চলে যায় আবু বকর বেলালের মালিকের নিকটে যায় বলে এই উমাইয়া বেলালকে আমি কিনে নিয়ে আসবো বেলালকে আমি কিনতে আসছি তুমি কত টাকা নেবা যা টাকা চাও আমি সব তোমাকে আমি দিব এরপরও তুমি বেলালকে ছেড়ে দাও এবার উমাইয়া বাকি টাকা সবগুলো দিয়া আবু বকর বেলালকে কিনে নিয়ে আসলেন এবার আবু বকর উমাইয়াকে ডাকতে কয় উমাইয়া নাও তোমার সব টাকা তুমি নিয়ে আমার বেলালকে ছেড়ে দাও এবার বেলালকে যখন ছেড়ে দেওয়া হলো এবার আবু বকর বেলালের প্যারাকগুলো খুলতে আরম্ভ করে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে না আবু বকর ভাই তুমি সব প্যারাকগুলো খুলছো কিন্তু আমার মুখের প্যারাকগুলো তুমি খুলে দিও না কই কেন কই এই প্যারাকটা নিয়ে আমি নবীজির সম্মুখে আমি হাজির হয়ে যাইব এবার আল্লাহর নবীর সাহাবী আবু বকর বেলালের মুখের প্যারাকগুলো যখন না খুলিয়া এবার বেলাল কিনিয়া যখন নাকি নবীজির নিকট যখন রওনা হয়ে গেছে আল্লাহর নবী বেলালকে দেখিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে এই বেলাল রে ইসলাম গ্রহণ করতে যায় তোমাকে এরকম ভাবে নির্যাতন করেছে এবার আল্লাহর নবী বেলালের মুখের যখন নাকি ওই প্যারাকগুলো যখন খুলে দেয় বেলালের মুখ থেকে রক্তগুলো বাইর হইতে আরম্ভ করেছে এবার আল্লাহর নবীর মুখ থেকে যখন একটু থুতু নিয়া বেলালের মুখের ভিতর লাগায় দেওয়ার সাথে সাথে বেলালের রক্ত পড়া বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাইরা এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার রক্ত পড়া বন্ধ করেন কিন্তু আমার জিহ্বার ভিতরে যে ছিদ্র আছে এই ছিদ্রটা আপনি বন্ধ করে দেন না নবী আমার ডাক দিয়ে কই আবু বকর কেন নবী আমার ডাক দিয়ে কই বেলাল আমি কেন বন্ধ করব না এবার বেলাল ডাক দিয়ে কয় নবী গো আমি এই ছিদ্র জিহ্বাটা নিয়া আমি কাল হাসরের ময়দান আমি দাঁড়ায় যাব আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ গো
তোমার দিন কায়েম করতে যাইয়া আমার জিহ্বাটা ছিদ্র করে দিয়েছি। হইতে পারে আল্লাহ তাআলা জিহ্বার ছিদ্রটা ওসিলা করিয়া আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। আবার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কত কষ্ট করেছেন, আর তুমি আর আমি ইসলামের জন্য এরকম কোনো কষ্ট করতে পারলাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কায়েম করতে যায় নিজের রক্তগুলো জমিনের ভিতরে ফেলাইছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান অর্জন করতে যায় কাফির বেঈমানরাতে নির্যাতন হয়েছে। এরা মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এমন অবস্থায় বেলাল সাহাবীদেরকে ডাক দেখো, ও সাহাবীরা তোমরা শুনে নাও, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আর এখন থেকে মুয়াজ্জিনি আমি আর করব না, আমি আর এখন থেকে কাবা ঘরে আজান দেব না, বাইতুল্লাহ আমি আর আজান দেব না। সাহাবীরা ডাকতে কই, বেলাল কেন তুমি আজান দেব না? বেলাল ডাকতে কই, ও সাহাবীরা রে, আমি আজান দিয়েছি বাইতুল্লাহ, আর আমার নবী ইমামতি করেছে, আর এখন যদি আমি আজান দেয় আমার দিনের নবী তো ইমামতি করবে না, সেই জন্যই আমি আর আজান দেব না, আমি আর এই মদিনায় থাকব না, আমি আর এই জায়গার ভিতরে থাকব না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন দামেস্কের শহরে। আমার ভাইরা, সমস্ত সাহাবীরা আমার নবীজির রওজাগুলো জিয়ারত করে, কিন্তু বেলাল নবীজির রওজা জিয়ারত করতে যায় না। কিতাবের ভিতরে আছে 6 মাস পর নবী আমার বেলালকে স্বপ্নে দেখায়, এ বেলাল, সমস্ত সাহাবীরা আমার রওজা জিয়ারত করে, তুমি কেন জিয়ারত করতে যাও না? এই বেলাল, তুমি কি আমার কথা ভুলে গেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, আর ওই জায়গার ভিতরে ঠিক থাকতে পারলেন না। দামেস্কের শহর থেকে বেলাল নবীজির রওজা জিয়ারত করার জন্য চলে আসলেন। আস্তে আস্তে করে যখন নাকি বাইতুল্লাহ চলে আসলেন, এমন সময়ে ওই চতুর্পাশে যতগুলো সন্তান আছে সব সন্তানগুলো তার মা বাবাকে ডাক দেয়, আম্মা গো, ওগো আমার বাবা জান, মনে হয় দিনের নবী আবার দুনিয়াতে আসছেন। কয় কেমনে বুঝলেন? কই নবীজির সাহাবী বেলাল আবার বাইতুল্লাহ চলে আসছে, আমরা চোখে আমরা দেখেছি। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য সমস্ত সাহাবীরা অনুরোধ করলেন, এ বেলাল, তুমি একটু আজান দাও। বেলাল ডাক দে কয়, না না না, আমি আজান দেব না। কয় কেন আজান দেব না? কয় আমি যখন আজান দিয়েছি, যখন নাকি আমি হাইয়া আলা সালাহ যখন আমি বলেছি, আমি ডান দিকে তাকাইছি, আবার যখন হাইয়া আলাল ফালাহ বলেছি আমি বাম দিকে তাকাইছি, আমি ডান দিকে তাকায়াও আমার নবীকে দেখতে পারছি, আবার বাম দিকে তাকায়াও আমি নবীকে দেখতে পারছি, কিন্তু এখন তো আমি আমার নবীকে দেখতে পারবো না। এই সাহাবীরা তোমরা শোনো, আমি যদি আজান দেই তাহলে তো আমার নবীকে আমি দেখতে পারবো না, সেই জন্যই আমি আর আজান দেব না। সমস্ত সাহাবীরা বলে, বেলাল তুমি একটু আজান দাও, বেলাল রে একটু আজান দাও, তুমি আজান দিলে আমরা নবীজির যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কষ্ট আমরা সহ্য করতে পারি না, তুমি যদি একটু আজান দাও হতে পারে আজানের ওসিলা করিয়া নবীজির কষ্ট আমাদের বুক থেকে দূরে সরে যাবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুয়ার আজান দেয় না, এমন অবস্থায় সাহাবীরা ডাকতে কয়, এই সাহাবীরা
তোমরা চলে যাও, হাসান হুসাইনকে ডাক দাও। হাসান হুসাইনকে ডাক দিলে হাসান হুসাইন যখন নাকি বেলালকে আজান দিতে বলবে, হতে পারে হাসান হুসাইনের কথা বেলাল ফেলে দিবে না। হাসান হুসাইনের কথা অনুযায়ী বেলাল মনে হয় মসজিদে আজান দিবে। এবার হাসান হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইন ডাকতে কই, ও নানার দুস্থ, নানার মজিদ, আপনি একটু আজান দেন। আমার নানা আজ কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার নানাকে আমরা দেখতে পারি না, আপনি যদি একটু আজান দেন, হতে পারে এই আজানের উসিলা করিয়া আমার নানা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই দুঃখ কষ্টগুলো আমাদের বুক থেকে দূরে সরে যাবে। আমার ভাইয়েরা, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার হাসান হুসাইনের অনুরোধে যখন নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন, এমন সময় বেলাল হাইয়া আলাস সালাহ বলিয়া যখন নাকি ডান দিকে তাকায়, এমন অবস্থায় তাকায় দেখেন নবী আমার নাই। বাম দিকে যখন আবার তাকায় দেখেন নবী আমার নাই। এমন অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে পড়িয়া যায়। সমস্ত সাহাবীরা বেলাল কি মাথায় পানি ঢালিয়া বেলালকে সুস্থ করার পর বেলালকে জিজ্ঞাসা করা হলো, এ বেলাল, তুমি এরকম অবস্থা হয়েছে তার কারণটা কি? বেলাল ডাকতে কয়, ও নবীজির সাহাবীরা রে, তোমরা বলেছিলা আজান দেওয়ার জন্য, আমি নিষেধ করেছিলাম আজান দেওয়া না, কেননা এখন আমি আজান দিয়া দেখি ডান দিকে তাকায় দেখি আমার নবী নাই, আবার বাম দিকে তাকায় দেখি আমার নবী নাই। এই জন্যই আমি আমার নবীকে না পাওয়ার কারণে আমি দুনিয়াতে আসি না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, আমি মোটেও টের পাই না। এরা মুসলমান নবীজির সাহাবী কেমন সাহাবী ছিলেন? একদিক দিয়ে ঈমান অর্জন করতে যাইয়া কাফির বেঈমান রাতে কোথাও মার খাইলেন, আর একদিকে নবী আমাকে অনেক মহব্বত করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির মহব্বতের সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা 10 জন সাহাবীদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। ওই সমস্ত সাহাবীদের ভিতরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও আছে, বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, সেই জন্য বলতেছিলাম আপনার আমার ঈমানটা মজবুত করার দরকার আছে না নাই? ও মুসলমান, সাহাবীরা যেরকম ভাবে নাকি ঈমান অর্জন করেছে, আপনার আবার ওরকম ভাবে ঈমান মজবুত করতে চাই, কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা এই দুনিয়ার বাহানা আজরাইল তোমায় ছাড়বে না, এই দুনিয়ার বাহানা আজরাইল তোমায় ছাড়বে না। আরে কাগজে টাকা রূপার পয়সা, আরে কাগজে টাকা রূপার পয়সা রোজা হাসরে চলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা,
আরেকজন সাহাবীর কথা আপনাদেরকে স্মরণ করে দেই। দেখেন ওই সাহাবী ঈমান অর্জন করতে যাইয়া কত কষ্ট করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন। আমার ভাইরা, ওই সাহাবীর নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন নাকি ইসলাম ধর্মগুলো যখন গ্রহণ করেছেন, কাফের বেঈমানরা খুবাইবকে ডাক দেয়, কয় খুবাইব তুমি কি ইসলাম গ্রহণ করেছ? হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই খুবাইব, কয়েকদিন আগেই তো তুমি আমাদের ধর্মের ভিতরে ছিলা, কবে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা? খুবাইব ডাক দেয়, কয় এ দুস্থ বন্ধু, কয়েকদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি আর তোমাদের ধর্মের ভেতরে থাকতে চাই না, তোমাদের ধর্ম মিথ্যা ধর্ম, আমি সত্য ধর্মের দিকে আমি চলে গেছি। এমন অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা ডাক দেয়, এ খুবাইব, তুমি যদি ইসলাম ধর্ম না ছেড়ে দাও, আমাদের ধর্মের প্রতি যদি না চলে আসো, তোমাকে আমরা শাস্তি প্রদান করব। খুবাইব ডাকতে কয়, এই কাফের বেঈমানরা, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যে আল্লাহর প্রতি ঈমান আমি আনিয়েছি, এই আল্লাহ থেকে আমি কখনো আর বঞ্চিত হব না। কাফের বেঈমানরা খুবাইবকে ডাকতে কয়, খুবাইব, ঈমান যদি না ছেড়ে দাও, তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করে নাও, তোমাকে আমি শাস্তি প্রদান করব। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দে, কয় খুবাইব, তুমি ঈমান ছাড়বা নাকি ঈমান রাখবা? খুবাইব ডাক দে, কয় আমি ঈমান রাখবা। এবার কাফির বেঈমান ডাক দে, কয় খুবাইব শোনো, ঈমান যদি না ছেড়ে দাও, তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করে নাও। এবার কাফির বেঈমানরা একটা তেজিমান একটা ঘোড়া নিয়ে আসলেন, ওই ঘোড়ার পার সঙ্গে একটা রশি বাঁধলেন, আর খুবাইবের পায়ের সঙ্গে একটা রশি বাঁধলেন। রশি বাঁধার পর ঘোড়াটা দৌড় দিয়েছে, খুবাইব পিছনে পিছনে দৌড় দেয়, কিন্তু ঘোড়া দৌড়ের সঙ্গে খুবাইব আর দৌড়াতে পারছে না। আমার ভাইয়েরা, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে পড়ে যায়। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে যখন পড়ে যায়, আমার ভাইয়েরা, জমিন কিন্তু সব এক সমান থাকে না, উঁচু নিচু থাকে, কথা বলেন ঠিক কিনা? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু নিচু যখন নাকি জমিনের ভিতরে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি উঁচু নিচুর ভিতরে যখন পড়িয়া যায়, এমন অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো ছিঁড়ে যায়। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি চামড়াগুলো ছিঁড়ে যায়, খুবাইবের শরীর থেকে রক্তগুলো টপ 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 করে পড়তেছে। আর কাফির বেঈমানরা খুবাইবকে ডাকতে কয়, খুবাইব, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তা না হলে আর চাই তোমাকে বড় শাস্তি প্রদান করা হবে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে, কয়, দেখো কাফের বেঈমানরা বাচ্চারা, তোমরা শোনা নাও, এর চাইতে যদি আর বড় শাস্তি দেখি তাহলে তোমরা আমাকে দাও, এর পরও আমি খুবাইব ঈমান ছাড়তে রাজি না। আবার ভাইয়ের, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যখন নাকি ওই শাস্তি থেকে যখন নাকি ঈমান যখন ফিরায় রাখতে পারল না, আল্লাহ তাআলার প্রতি ঈমান সেখান থেকে বঞ্চিত করতে পারল না, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দে, কয় খুবাইব, তুমি কি ঈমান যদি না ছেড়ে দাও, তোমাকে আর একটা শাস্তি প্রদান করা হবে। কয় কি তোমাকে শাস্তি প্রদান করা হবে তুমি তা জানো না? কয় না না না, এর চাইতে যদি বড় শাস্তি হয় তবু আমি মানতে রাজি আছি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটা কাজ করা হলো, একটা চক্রি বানানো হলো, চক্রির উপর
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে চক্রের এক পাশে রশি দিয়ে বাঁধলেন, আর এক পাশের ভিতরে অগ্নিকুণ্ড সাজাইলেন। আগুনের অগ্নিকুণ্ড সাজাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে আগুনের ভিতরে ফেলে দেবে। এবার কাফের বেঈমানরা খুবাইবকে যখন নাকি ওই চোখটির ওপর শোয়াইল, বাঁধার পর যখন নাকি ওই চোখটি ঘোরাইতে আরম্ভ করল, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আগুনের ভিতর পড়ে যায়, এমন অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আগুনের ভিতর থাকিয়া আল্লাহর নাম জপতেছে, বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা এবার লক্ষ্য দিকের সাহাবীরা ঈমান আনতে দেয়া কত কষ্ট করেছেন, এরপরও সাহাবীরা ঈমানগুলো ছেড়ে দেয় না। আর তুমি আর আমি মুসলমান, 1 টাকা নয় 5 টাকার লোভে আমরা ঈমানটাকে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা?